আচ্ছা, আপনাদের জুন মাসের রাশিফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশন না দিই তাহলে কি চলবে? অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না। অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশন দেয়া, যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন, আর কোন দিকটা অ্যাভয়েড করবেন সেটা বলা, যাতে নেগেটিভিটি না আসতে পারে। আমি মাহা, আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশনগুলাই দেব। এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। ধনুরাশির লোকজন কেমন আছেন? আমি নিজে ব্যক্তিগতভাবে ধনুরাশি ধনুলগ্ন আপনাদের সাথে কথা বলতে একটু ভয় পাই, কারণ আপনারা হচ্ছেন আমাদের সমাজের গুরু, আমাদের সমাজের টিচার, আমাদের সমাজের ফিলোসফার। এখন গুরু মানুষ, তারকে আমি এখন কি উপদেশ দিব, কি বলবো? কিন্তু মাঝে মাঝে গুরুরও আসলে একটু শুনতে হয় কথাবার্তা। ঠিক আছে, আপনি হ্যাঁ আপনারা আসলেই গুরু, তারপরেও একটু শুনতে তো হবেই। আপনারা এখন একটা পিকুলিয়ার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখন ধনু যারা, তারা জীবনে জ্ঞান অর্জন, নতুন কিছু শেখা, সিরিয়াসলি শেখা, তারপরে সেটাকে লোকজনকে শেখানো, পড়ানো, শিক্ষা দেয়া, উপদেশ দেয়া, এটাই আপনাদের জীবনের মুখ্য আসলে উদ্দেশ্য, এবং এটাতে আপনারা সবচেয়ে কমফোর্টেবল ফিল করেন। কিন্তু এখন গুরু এমন একটা সিচুয়েশনে আপনারা পড়েছেন, আপনাদের দ্বিতীয় লর্ড হচ্ছে শনি, আর আপনাদের 11তম লর্ড হচ্ছে শুক্র। এখন দ্বিতীয় ঘর হচ্ছে টাকা পয়সার ঘর, এবং 11তম ঘর হচ্ছে টাকা পয়সার ঘর। দ্বিতীয় ঘর হচ্ছে যেখানে আমরা টাকা রাখি, আর 11তম ঘর যেখান থেকে টাকা আসে। এখন এই শনি আর শুক্র দুইটা, শুক্র বসে গেছে 5 নম্বর ঘরে, আর শনি বসে গেছে 4 নম্বর ঘরে। এখন 4 নম্বর ঘর আর 5 নম্বর ঘর হচ্ছে আমাদের মন মানসিকতা। 4 নম্বর ঘর হচ্ছে আমরা মনের মধ্যে কি চিন্তা করি, আর 5 নম্বর ঘর হচ্ছে আমরা ওই চিন্তাটাকে কীভাবে এক্সপ্রেস করি, আমরা কি চিন্তাটা এক্সপ্রেস করি, কি কথাবার্তা বলি। এখন লেখাপড়া জানা আমাদের গুরুর মাথায় যদি শুধুই টাকা পয়সা চলে আসে এখন, তাহলে কি হবে বলেন তো? মানে একটু ঝামেলা না? এবং আপনারা কমেন্ট করেন আপনাদের এরকম মনে হচ্ছে কিনা। আমি আমি গ্যারান্টি দিয়ে বলি, আপনাদের এখন সারাদিন এই কথাই মনে হচ্ছে, কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে টাকা আসবে, কবে টাকা আসবে, কত টাকা আসবে, কিভাবে টাকা আসবে, কিভাবে টাকা ইনকাম করবো, এই মাথার মধ্যে ঘুরতেছে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, দ্বিতীয় লর্ড শনি যখন চতুর্থ ঘরে আসে, ও টাকা আনবে, ও অবশ্যই টাকা আনবে। এবং 11তম ঘরের লর্ড শুক্র পঞ্চম ঘরে এসছে, এখন ও 1 মাস পরে চলে যাবে, কিন্তু ও টাকা আনবে। কিন্তু ওরা টাকা আপনাদেরকে তখন দিবে যখন আপনারা আপনাদের মূল যে কাজ, যেগুলো আপনারা করেন, পড়াশোনা করা, লোকজনকে পড়াশোনা শেখানো, জ্ঞান উপদেশ দেয়া, অথবা সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া, সমাজকে একটা ডিরেকশন দেয়া, এটাই তো আপনাদের মূল কাজ। এগুলাতে কনসেন্ট্রেট করবেন। আপনি হঠাৎ করে নিজের কাজকর্ম বাদ দিয়ে একটু সামহাও এখান থেকে যদি কিছু টাকা পাই, এটা একটু করে ফেলে এখান থেকে 2টা টাকা পাই, এগুলাতে যাবেন না। এগুলো আপনাদের মানায় না। আপনারা হচ্ছেন গুরু মানুষ, শিক্ষক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, এগুলো আপনাদের মানায় না। আপনারা আপনাদের মতো থাকেন। টাকা আসবে, অবশ্যই আসবে। এখন আপনাদের ক্যারিয়ারের কথা বলি, একই কথা বলবো। ক্যারিয়ারে একটা নতুন জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কি যে আপনাদের দশম ঘরে এখন শনি দেখছে। তো নতুন কাজকর্ম আসা, নতুন মানে কোনো ডেভেলপমেন্ট হওয়া, এটা একটু একটু ডিফিকাল্ট। যেই কাজগুলো আগে করেছেন, ধরেন হয় না যে আপনি আগে একটা কোনো পড়াশোনা করেছিলেন, কোনো একটা জিনিস লিখেছিলেন, অথবা কোনো একটা, আপনি যদি ব্যবসা বাণিজ্যে থাকেন, একটা প্রপোজাল করেছিলেন, সেগুলো আপনাকে এখন মার্কেটিং করতে হবে, আপনাদেরকে রিপ্যাকেজ করতে হবে। কারণ আপনাদের লগ্নের যে লর্ড, আপনাদের রাশি লর্ড বৃহস্পতি এখন সপ্তম ঘরে। তো সপ্তম ঘরে আপনাকে তারা বলছে, সবাই বলছে যে একটু বলেন তো কি করেছেন আপনি। তো পুরানো জিনিসগুলো আপনাকে একটু মার্কেটিং, একটু আপনাকে এখন মার্কেটিংয়ের পিছনে সময় দিতে হবে। তো আপনি যত বেশি এখন মার্কেটিংয়ের পিছনে, আমাদের মধ্যে অনেক ভাইয়া আপু আছেন, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, ফেসবুকে করেন, আপনাদের এইখানে মার্কেটিংয়ের পিছনে এখন সময় দিতে হবে। যারা চাকরি বাকরি করেন, তাদেরও এখন নিজের কাজকে কীভাবে মার্কেট করা যায়, কীভাবে আরও লোকজনকে জানানো যায়। ধরেন আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট, অথবা আপনি একজন লয়ার, আপনি একটা ফেসবুক পেজ খুলেন, অথবা আপনি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল করেন, নিজের সম্বন্ধে আপনি কথা বলেন, নিজেকে আপনি মার্কেট করেন। আপনি নিজেকে যত মার্কেট করবেন, দেখবেন কাজকর্ম তত বাড়বে। রিলেশনশিপের জন্য বিউটিফুল টাইম।
রিলেশনশিপ এখন ভাগ্য নিয়ে আসবে। আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার ভাগ্যে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের জীবনে একটা ভালো কিছু ঘটবে, এবং যদি রিলেশনশিপে থাকেন সেম আপনার ভাগ্যে আপনার পার্টনারের জন্য ভালো কিছু ঘটবে। এবং পঞ্চম ঘরে শুক্র, পঞ্চম ঘরে শুক্র তো প্রেম ভালোবাসার জন্য বিউটিফুল, মানে এর থেকে মানে শুক্র পঞ্চম ঘরে আর সপ্তম ঘরে বেস্ট থাকে। কারণ পঞ্চম ঘর হচ্ছে আমাদের রোম্যান্স, আমাদের ভালোবাসা, আমরা একজন আরেকজনকে যেই প্রণয়ের কথাবার্তাগুলো বলি। এখন দেখবেন আপনারা যদি কোনো রিলেশনশিপে থাকেন অথবা কোনো ম্যারিড কাপল হন, দেখবেন আপনার পার্টনার আপনাকে এমন কিছু করছে আপনার জন্য, আপনাকে এমন কথাবার্তা বলছে অথবা আপনার জন্য এমন কিছু জেস্চার করছে যেগুলো আপনি আসলে গত কয়েকদিন দেখেন, এবং এই পুরো জুন মাস জুড়ে শুক্র আসলে পঞ্চম ঘরে থাকবে। আর যারা সিঙ্গেল তাদেরকে আমি বলবো যে কাউকে যদি ভালো লাগে, কাউকে যদি পছন্দ হয় আপনার, এখনই বলতে হবে, এটাই হলো টাইম। কারণ পঞ্চম ঘরের শুক্র আপনার মধ্যে একটা ডিগনিটি দিবে, একটা ক্লাস দিবে। ধরেন আপনি ওই আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, এই কথাটা আপনি বলবেন, কিন্তু এই জুন মাসে যখন পঞ্চম ঘরে আপনার শুক্র আছে, আপনারা যারা ধনু, এখন যেভাবে বলবেন এটা আসলে আগে কখনো বলতে পারেনও নি, পরেও বলতে পারবেন না। আবার যখন শুক্র পঞ্চম ঘরে আসবে তখন পারবেন। কারণ শুক্র পঞ্চম ঘরে একটা মানুষের মধ্যে যে চার্ম দেয়, যেই মানে ডেমিনিওর দেয়, যেটাকে আমরা বলি না অনেক ক্লাস আছে, একটা ক্লাস দিবে আপনাকে, আপনাকে এখন কেউ না বলবে না। সো ইফ ইউ ওয়ান্ট টু প্রপোজ এনিওয়ান, দিস ইজ দ্য টাইম, ইউ উইল নট হিয়ার নো। আপনাকে এখন আপনার চার্টে যদি এখন পঞ্চম ঘরে ধরেন কেতু বসে আসছে মানে বার্থ চার্টে, সো এরকম কিছু না হলে ইন জেনারেল দিস ইজ দ্য বেস্ট টাইম। স্বাস্থ্যের দিক দিয়ে বলবো চতুর্থ ঘরে শনি আসলে স্বাস্থ্যের জন্য কখনোই ভালো না। চতুর্থ ঘরে শনি বসে আছে তো ইন জেনারেল স্বাস্থ্যের কিছু সমস্যা হবে। সেটা আপনার চেস্ট রিজনে, এখানে কনজেশন ফিল করতে পারেন, ঠান্ডা, তারপরে ইভেন হার্ট রিজনে এদিকেও কিছু সমস্যা হতে পারে। যদি অলরেডি আপনার হার্টের ট্রাবল তো হঠাৎ করে হয় না, যদি অলরেডি এগুলো থাকে তাহলে চেক আপ করাতে পারেন, একটা ইসিজি করিয়ে দেখতে পারেন কী অবস্থা। কারণ চতুর্থ ঘরে শনি 2-2.5 বছর থাকবে, আপনাকে আসলে এক্সারসাইজ করতে হবে। চতুর্থ ঘরের শনি আসলে একটা কঠিন প্লেসমেন্ট, এবং এটা এই এপ্রিল মাসে এসছে এবং 2-2.5 বছর থাকবে। সো এটাকে ডিল করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। এখন আপনি গুরু মানুষ, পড়াশোনা করেন, এখন আপনি রাস্তায় যেয়ে দৌড়াবেন আর জিমে যাবেন, এটা তো এগুলো আপনারা করেন না সাধারণত। কিন্তু আপনারা ফায়ার সাইন, আপনাদের মধ্যে সেই ব্যাপারটা আছে, কিন্তু চাইলে করতে পারেন। তো একটু পরিশ্রম যদি করেন স্বাস্থ্যটা কন্ট্রোলে থাকবে। ইন জেনারেল আমি আপনাদেরকে বলবো জুন মাসে বিশেষ করে, কারণ এখন শুক্র পঞ্চম ঘরে চলে আসছে, প্রেম ভালোবাসা করেন সেগুলো ঠিক আছে, কিন্তু টাকা 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 করবেন না, এগুলো আপনাদের মানায় না। আপনারা বৃহস্পতির রাশি, আপনারা পড়াশোনা করেন, নিজের কাজে থাকেন, নিজের যেই ফিলোসফি, নিজের যে ডিগনিটি সেটা মেনটেন করেন। 2-5টা টাকার জন্যে নিজের যেই ধ্যান ধারণা, বিশ্বাস, এগুলো বাদ দিয়ে একটু টাকার দরকার একটু করে এগুলো করবেন না। এবং জুন মাস ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ ওই পঞ্চম ঘরে শুক্র, শুক্র এদিকে নিয়ে যাবেই আপনাকে। তো কখনোই আপনি কম্প্রোমাইজ করবেন না। যদি এই মাসটা কম্প্রোমাইজ না করেন, নিজেকে মার্কেট করেন, নিজের ব্যাপারে সবাইকে জানান, কিন্তু নিজের যেই ডিগনিটি আছে এটা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য অথবা কাজকর্মে জড়াবেন না। চিন্তার কিছু না, আপনাদেরকে গুরু উপদেশ না দিলেও চলতো, কারণ আপনারাই গুরু, আপনারা জানেন কি করতে হবে। সো ধনু, স্যাজিটেরিয়াস, ভালো থাকবেন, আবার দেখা হবে। কেমন লাগলো রাশিফল? যদি ভালো লেগে থাকে, যদি খারাপ লাগে, যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। আর যদি আরও ডিটেলে কথা বলতে চান, জুন কেমন যাবে, জুলাই কেমন যাবে, 25 কেমন যাবে, আগামীতে লাইফ কেমন যাবে, তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখন রাশিফল তো শুনলেন, কিন্তু কোন দিন কি করবেন, তো জুন মাসের ক্যালেন্ডারটাও তো প্ল্যান করতে হবে। তো জুন মাসে কোন দিন আপনাদের জন্য ভালো এবং কোন দিন আপনাদের জন্য খারাপ, সেটা অ্যানালাইজ করে আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি। তো আমি লিঙ্কটা উপরে দিয়ে দিব, ওটাও দেখে আসেন, যাতে আপনারা আপনাদের ক্যালেন্ডারটা ওই দিন মোতাবেক ভাগ করে প্ল্যান করতে পারেন।